আমাদের মাঝে চলতেছে বরকতময় মাস রমজান, সাথে সাথে আমাদের সামনে আসতেছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরে যে ব্যক্তি ইবাদত করলে এক রাত, তাকে আল্লাহ তাআলা ৮৩ বছর যে পরিমাণ ইবাদত করলে সওয়াব, তার চাইতে অধিক সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। কিন্তু এমন ৪ শ্রেণীর ব্যক্তি আছে যাদের ইবাদত আল্লাহ তাআলা রমজান মাসে কবুল করে না, তাদেরকে ক্ষমা করে দেওয়া হয় না রমজান মাসে। সাথে সাথে লাইলাতুল কদর তাদের ইবাদত কবুল করে না, তাদের কি করে দেওয়া হয় না, গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয় না। সেই দুর্ভাগ্য ৪ ব্যক্তি, আপনি কি তার মধ্যে আছেন জানেন? আসুন সেই ৪ জন ব্যক্তিকে আমরা জানি। ৪ শ্রেণীর ব্যক্তির মধ্যে ১ নাম্বার হলো যে পিতামাতার নাফরমানি করে, পিতামাতার নাফরমানি করে। ২ নাম্বারের মধ্যে যেই নাকি শরাবে অভ্যস্ত, অর্থাৎ শরাব ছাড়া, মদ ছাড়া তার চলে না, তার দিনকার চলে না, অস্থির হয়ে যায় সে। ৩ নাম্বারের মধ্যে যে ব্যক্তি হলো, সে হলো তার প্রতিবেশীর সাথে সে অনর্থক ঝগড়া করে, পেটটা ফাসাদ করে, তার আত্মীয় স্বজন, আত্মীয় রিশতেদার, এই প্রতিবেশীর সাথে সে ঝগড়াঝাটি করে, ফেতনা সৃষ্টি করে। ৪ নাম্বার যে ব্যক্তি, সে হলো যে ব্যক্তি নিজের দিলের মধ্যে অপরজনের জন্য কি করে, হিংসা লালন করে, বিদ্বেষ লালন করে, হাসাদ, নাফরত নিজের দিলের মধ্যে রাখে অন্যজনের জন্য। এই ৪ শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা রমজান মাস লাইলাতুল কদরে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয় না, সাথে সাথে তার ইবাদত কবুল করা হয় না। আপনি কি তাদের মধ্যে আছেন? দেখেন, যদি থেকে থাকেন আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ তাআলার কাছে তওবা করলে আল্লাহ তাআলা সেই মাফ করে দিবে। উনি হচ্ছে গফুর, গফফার, রহিম, রহমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে নিজের গুনাহ ক্ষমা, এবং যদি আমাদের এরকম ভুল হয়ে থাকে তার থেকে ক্ষমা করে নেওয়ার জন্য সকলকে